আমি আশা করি আপনি দারুণ আছেন। দুঃখিত, আমি শুরু করেছিলাম। আমি লাইভ শুরু করেছিলাম। তারপর বুঝতে পারছিলাম না আমি কি করছি। শেষ পর্যন্ত আমি এটা বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, আমি আশা করি আপনি দারুণ আছেন। আমার দিনটা ব্যস্ত ছিল। আমি এখানে আসতে চেয়েছিলাম। আপনার সঙ্গে কিছু শেয়ার করতে চেয়েছিলাম। আমি এটাকে বলি আমার দৃষ্টিভঙ্গি, আপডেট নিয়ে আমার মতামত। আসলে এটা শুরু হচ্ছে জুনের আমার মনে হয় ২০ তারিখে। জুনের ২০ তারিখের শুরুতে যখন মো ফারাহ ওয়েন এবং ওয়েনিং নিয়ে এলেন, তখন আমার মনে গভীরভাবে অনুভব করলাম, ভাবলাম ওয়াও, এটা সত্যিই ঘটছে। এটা খুবই আনন্দের, তাই না? সেই সময় আমার মনে যে আনন্দ ছিল, হৃদয়ে যে ঝিলিক ছিল, সেটাই ছিল। কিন্তু আজ আমি এখানে আসতে চেয়েছিলাম এবং তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম এবং মূলত আমি একটা পদক্ষেপ নিতে চেয়েছিলাম। আমি চেষ্টা করব মো ফারাহর জুতোয় পা গলিয়ে দেখতে। তিনি যেখান থেকে দেখছেন, সেখান থেকে দুনিয়াটা কেমন লাগে। আমি 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 সত্যি খুব সাহসী এবং আমি সেই পদক্ষেপটা নিতে চেয়েছিলাম। আর আমার কাছে মি মো ফারাহ যে সব বোনাস দিচ্ছেন, সেগুলো এক বিশাল, সাহসী, সুন্দর গালিচার মতো। এই গালিচাটা মূলত একটা স্বপ্ন, যেটা উনি বহু বছর ধরে গেঁথেছেন, তৈরি করেছেন। তাহলে যদি পারো, সেই জায়গা থেকে দেখো, যেখান থেকে মো ফারাহ দেখছেন, তাই তো? তার দিক থেকে। আর খুব শিগগিরই আমরা আমার দিক থেকেও কথা বলবো। তাই আমার কাছে, আমি বিশ্বাস করি আজকে তিনি যেখানে আছেন, তিনি ইতিমধ্যেই এই বিশাল, সাহসী, সুন্দর গালিচাটা দেখতে পাচ্ছেন, যেটা নানা সুন্দর সুতোয়, সুন্দর টান দিয়ে একসাথে বোনা হয়েছে। তুমি যাই বলো না কেন, যেটাই বলো, আমি একে সুতোই বলবো। আমি একে সুতোই বলবো। ঠিক আছে, থ্রেডস, যেগুলো এত সুন্দরভাবে একসাথে বোনা হয়েছে, একে অপরের সাথে মিশে গেছে। আর এই সুন্দর, সুন্দর গালিচাটা বোনা হচ্ছে এই সুন্দর সব সুতো দিয়ে, আর সবগুলো সুতো একসাথে মিলে যাচ্ছে। তার হাতে সেই গালিচাটা আছে। আর আমার কাছে সব নিউজ যেগুলো প্রকাশিত হচ্ছে, সেগুলো তার পক্ষ থেকে এক ধরনের ঘোষণা। আর আমি সত্যিই চাই আমাদের সবাই যেন সেই সাহসী ঘোষণা দেই। ঠিক আছে, তুমি কি মনে করতে পারো মো ফারাহ কি বলেছিলেন? আমি মানুষকে ভালোবাসি। মে গুস্তা লা হেন্তেস। আমি মানুষকে ভালোবাসি। আর তার এই ঘোষণাটা সম্পূর্ণ। এই পর্যায়ে এসে সম্পূর্ণ। কিন্তু এতে আরো সুতো, আরো সুন্দর রং যোগ হতে পারে, তাই না? এই ঘোষণাটা যেটা সে দিচ্ছে, সে এটা আগেই দেখে ফেলেছে। এটা ইতিমধ্যেই হয়ে গেছে। সে আগেই দেখে নিয়েছে। এটা এটা তার হাতেই আছে। আর আপডেটগুলো, নিউজ যেগুলো সে দিচ্ছে, 1.1 থেকে শুরু করে 6 পর্যন্ত, মূলত সে আমাদের এই বিশাল, সাহসী, সুন্দর গালিচা বুননের পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, তাই না? আর মনে রেখো, এই গালিচায় একসাথে বোনা সুন্দর সুতো আসলে আমাদের প্রত্যেকেরই প্রতিনিধিত্ব করে। ঠিক তো? যে মানুষগুলো একসাথে ছিল, একসাথে মিশে গেছে, একসাথে মানিয়ে নিয়েছে, সেই একই স্বপ্ন, একই লক্ষ্য, মানুষের প্রতি ভালোবাসা নিয়ে। সব ছোট ছোট সুতো, ছোট ছোট থ্রেড, কারণ এই পৃথিবীতে এই সব একসাথে মিলে তৈরি হয়েছে। আর এই ছোট ছোট থ্রেডগুলো আমাদের প্রত্যেককেই বোঝায়। তাই যখন সে এটা বুনছে, আমাদের সেই বুনের গল্প বলছে, সে আমাদের জানিয়ে দিচ্ছে, তাই তো? সে সে আমাদের জানিয়ে দিচ্ছে যখন সে
যখন সে অন্য এক দশমিক প্রকাশ করে, যখন সে সেই ঝিলিকের কথা বলছিল, জানো মিস্টার মো ফারাহ, সে সত্যিই এক প্রতিভা। কিন্তু সে খুবই মজার। তাই যখনই সে এখানে একটা সুতো, ওখানে একটা সুতো, কয়েকটা সুতো একসাথে বুনে, আর সে এই ট্যাপেস্ট্রিতে ঝিলিক দেখে, তখন সে আমাদের জানিয়ে দেয়, আমি এটা দেখছি, তোমরা। আমি এই ঝিলিকগুলো দেখছি। আমি এটা 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 দেখছি। আর সেই ঝিলিকগুলো সত্যিই যেন জ্বলে ওঠে, এবং সে চায় আমরা সবাই যেন সেই জ্বলে ওঠার অনুভূতি পাই, যেন আমাদের ভেতরে কিছু নতুন ঘটছে। তুমি কি এটা দেখতে পাচ্ছ? কারণ আমি এটা দেখতে পাচ্ছি, ঠিক তো? তাই আমি চেয়েছিলাম নিজেকে সেই পাশে রাখতে, যেখানে মিস্টার মো ফারাহ দাঁড়িয়ে আছেন। আর যেখানে তিনি দাঁড়িয়ে আছেন, তিনি এই বিশাল, সুন্দর, সাহসী, দারুণ ট্যাপেস্ট্রিটা দেখছেন। ঠিক তো? তার হাতে এটা ইতিমধ্যেই আছে, এবং আপডেটের মাধ্যমে, অনউজের মাধ্যমে তিনি আমাদের জানাচ্ছেন, এই সুন্দর ট্যাপেস্ট্রি তৈরি করা শুধু মসৃণ কোনো যাত্রা নয়। এটার মধ্যে ঝড় আছে, আছে কুৎসিততা, আছে পাগলামি, যা পার হতে হয়। আর তিনি আমাদের এটা বলছেন কারণ, যাতে আমরা সবাই, ওঠানামা থাকুক বা না থাকুক, বাধা থাকুক বা না থাকুক, আমাদের যেসব ঝড়, কুৎসিত ঝড়, পাগলাটির ঝড় পার হতে হয়, আমরা সবাই একসাথে সেটা পার হব। তিনি যা বলছেন, যেমনটা বললাম, এটা একদম সাহসী ঘোষণা, তাই তো? তিনি চান আমাদের প্রত্যেকের মধ্যে, যখন তিনি গল্পটা বলছেন, তখন আমাদের সবার মধ্যেই যেন এই সাহসী ঘোষণা জন্মায়। এই মুহূর্ত থেকে আমরা একসাথে পদক্ষেপ নেব, বিজয়ের দিকে এগিয়ে যাব। আমরা সবাই একসাথে এটা করব, এবং তিনি যে সুন্দর, সাহসী চিত্রকর্মে সবকিছু একত্রে বুনছেন, সেটাও একসাথে এগিয়ে যাবে, আর আমরা সবাই সেখানে দারুণভাবে মানিয়ে যাব। ঠিক আছে, তাহলে এটাই মো ফারাহর দৃষ্টিভঙ্গি, আর আমি সেটাই করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি তিনি আমাদের কি বলতে চাইছেন। এখন আমি নিজেকে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে রাখছি, এবং মো ফারাহ ও নিউজে যে সব শব্দ, বর্ণনা, বিশেষণ ব্যবহার করেছেন, সেগুলো আমাকে আনন্দ দিচ্ছে এবং বোঝাচ্ছে এটা এমন এক যাত্রা যেখানে আমি থাকতে বেছে নিয়েছি, এবং আমি এটা সবার সঙ্গে একসাথে করব। দেখুন, তিনি এই বিশাল, সাহসী, সুন্দর চিত্রকর্ম গড়ে তুলতে চাইলে শুধু একটা সুতো, দুইটা সুতো, তিনটা দিয়ে হয় না, অনেকগুলো সুতো একসাথে জুড়ে এইটা তৈরি হয়। তাই আমার বোঝাপড়া অনুযায়ী, আমার দৃষ্টিতে সব আপডেট, সব নিউজ দেখার পর মনে হয়েছে, আমরা সবাই এটা একসাথে করছি, কিন্তু আমাদের স্বচ্ছ হতে হবে। আমাদের ছাঁটাই করতে হবে, মানে আপনি জানেন, কেটে ফেলতে হবে